আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। যখন আমাদের সামনে ঈদুল আজহা উপস্থিত হয় তখন আমাদের মনে একটা স্বপ্ন জাগে যে ঈদুল আজহার কথা যখন আমরা শুনি, যখন আসে আমাদের একটাই এই কথা স্মরণ হয়ে যায়, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে পরীক্ষা নিয়েছিলেন, ওনাকে অনেক পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি কিছু শব্দের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলাম, তিনি ফাআতাম্মাহুন্না, তিনি এটার মধ্যে পরিপূর্ণ সফলতা অর্জন করেছেন। ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পরীক্ষা যখন তিনি উত্তীর্ণ হলেন, আমি তাকে সমস্ত মানব জাতির জন্য তাকে আমি ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যত পরীক্ষা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠতম একটা পরীক্ষা হচ্ছে তিনি তাকে এই স্বপ্নে দেখিয়েছিলেন, যে আমরা জানি একে একে বার তিনবার স্বপ্ন দেখিয়েছে তার মহব্বতের সন্তানকে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার রাস্তার মধ্যে মহব্বতের জিনিস, প্রিয় জিনিসকে যখন কোরবানি করতে বলেছেন, তখন এটাই ছিল তার জীবনের ফাইনাল পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। আপনারা জানেন নমরুদে তাকে এই আগুনের কুণ্ডলিতে পর্যন্ত ফেলেছিলেন, অনেক জীবনের পরীক্ষা ছিল। তার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ যে পরীক্ষা একেবারে ফাইনাল, সেটা হচ্ছে এই ইসমাঈল আলাইহিস সালামকে যেটা জবাই করার জন্য স্বপ্ন দেখিয়েছিলেন, এটাই হচ্ছে ফাইনাল পরীক্ষা। এর বিষয়ে আমরা কোরআন কারিমে যদি দেখি, সূরা সাফফাতের মধ্যে এই অনেক প্রায় 99 নম্বর আয়াত থেকে এটা এই শুরু হয়েছেন। তিনি বলেছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে পথ দেখাবেন। আর তিনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একজন নেককার সলিহিন সন্তান আমাকে দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিলেন, একজন সহনশীল সন্তানে তাকে সুসংবাদ দিলেন। আর ফালাম্মা বালাগ মাআহু সাইয়া, যখন তিনি এই একেবারে, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারাকে সহ যখন একেবারে আল্লাহর অনুমতিতে যখন মক্কায় রেখে এসেছিলেন, তিনি একেবারে ছোটো ছিলেন। যখন তিনি উপযুক্ত ছিলেন হয়েছেন বা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাঁটার উপযুক্ত হয়েছেন, একটু এই প্রায় ধরেন 10-12 বছরের দিকে হয়েছেন, ওই সময় তিনি ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখতে গিয়েছিলেন। ওই সময় আল্লাহ পাক ওনাকে স্বপ্ন এটাই দেখেছিলেন যে এই যখন তার সাথে হাঁটার উপযুক্ত হয়েছেন, তখন স্বপ্নে দেখেছেন তাকে জবাই করার জন্য, তার প্রিয় জিনিসটাকে। কতটুকু মহব্বতের মানুষ ছিলেন, সন্তান কতটুকু মহব্বতের হয়, তখন আল্লাহ পাক ওনাকে এই স্বপ্নটা দেখিয়েছিলেন। তখন হাঁটার সময় হয়েছেন তো বাবার সাথে, ওই সময় আল্লাহ পাক এই কোরবানির কথা বলেছেন, তার আপনার প্রিয় তার স্বপ্ন দেখিয়েছেন যে আপনার মহব্বতের জিনিসটাকে যাতে কোরবানি করুন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নে দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাবি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। তার সন্তানকে বললেন, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, এ বিষয়ে তুমি কি বলতে চাও। তিনি কি কণ্ঠে ইসমাঈল আলাইহিস সালাম যেমন বাবা তেমন সন্তান, তিনি বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আল্লাহ পাক আপনাকে সেটাই অনুমতি করেছেন, যেটা আদেশ করেছেন আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। এটা মূল কথা হচ্ছে, তখন আল্লাহ পাক ওনাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আপনাকে এই সদ্যকতা রুইয়া, ইব্রাহিম ইসলামকে বলেছেন তোমার স্বপ্ন তো তুমি বাস্তবায়ন করেছো। এটার মূল কারণ হচ্ছে এই যে পরীক্ষাটা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে, এত বড় একটা পরীক্ষা। তো এটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে যে একটা বকরি ওনাকে জবাই করা হচ্ছে না, বকরির মাধ্যমে আমরা যে কোরবানি পেয়েছি, এটার মূল উদ্দেশ্যটা কি, এটা আল্লাহ পাক আমাদের থেকে শুধু এটাই চান যে আমাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, মহব্বতটা যাতে সবার থেকে বেশি হয়, এটাই আল্লাহ চাচ্ছেন। যেমন সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমরা যে পশু জবাই করো, এটার গোশত, এটার মাংস, এটার রক্ত, এটার এই যতগুলো
আপনারা পশুর মধ্যে যতগুলো যা কিছু তোমরা জবে করতো, যেগুলো আমার কাছে কিছুই এখানে পৌঁছে না, কি পৌঁছে বলে কি তাকওয়া মিনকুম, আল্লাহ পাক বলেছে আমার কাছে তোমার তাকওয়াটাই পৌঁছে। সেই জন্য এই কোরবানির মধ্যে আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আমরা জবে করবো সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে পশুটা আমরা সুন্দরভাবে ক্রয় করবো। কেননা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন তোমার প্রিয় জিনিসটা যাতে আমার রাস্তায় দাও। প্রিয় জিনিস এটাই ছিলেন যে ইসমাইল আলাইহিস সালাম প্রায় 80 ঊর্ধ্বে, ওনার প্রায় 86, ওইদিকে ওনার একটাই সন্তান আল্লাহ পাক প্রথম দান করেছেন ওনাকে, কিন্তু এই আল্লাহ রাস্তার মধ্যে তিনি জবে করার জন্য বলেছেন। কতটুকু মহব্বতের মানুষ বৃদ্ধ বয়সে যে সন্তান পেয়েছেন তাকে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য কথা বলেছেন আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক এটাই চান যে মহব্বতের জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আমরা কী করি, জবাই করার উদ্দেশ্য এটাই থাকতে হবে যে আল্লাহ পাকের সন্তুষ্ট। আল্লাহর কাছে এগুলো কিছু যায় না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর কাছে রক্তই যায় না, গোস্তও যায় না এই পশু সুদা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, মানুষের তাকওয়া। মানুষ কী জন্য এটা কোরবানি দিচ্ছে? আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের জন্য? আল্লাহ পাক এটাই চান। সেই জন্য আমরা সামনে একেবারে আমাদের নিকটবর্তী কোরবান একেবারে ঈদুল আযহা, আমাদেরকে অবশ্যই এমনভাবে পশু ক্রয় করতে হবে যেটা আমাদের জন্য একেবারে পছন্দনীয়, সুন্দর, মহব্বতের হয়, এরকম আমরা পশু জবাই করব। কোনো মতে আমাদেরকে কোরবান আসছে করতে হচ্ছে এরকম নয়, মহব্বতের জিনিস দিয়ে কোরবানি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করব। ফলে আমাদের লাভ কী হবে? এই যে পশুটা আমরা ক্রয় করব, কোরবানি করব, ওই পশুর মধ্যে যতগুলো পশম থাকবে ওই পশম পরিমাণ আমাদের সমস্ত নেক আমল আমাদের আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা ঈদুল আযহাকে সুন্দরভাবে পালন করি এবং আমাদের পূর্বের গুণাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই। বিশেষ করে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা এই হাতে নখ এবং দাড়ি চুল সমস্ত গোপ এগুলো আমরা পশম কাটবো না, এগুলো থেকে বিরত থাকবো। তাহলে আল্লাহ পাক আমাদেরকে একটা এই কবুল এই কোরবানির সওয়াব আমাদের আমলনামায় দান করবে। সেই জন্য অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো মতেই আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হতে পারবো। অবশ্যই আরাফার দিনে আমরা রোজা রাখবো, যদি আমাদের সম্ভব হয় 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা অবশ্যই এই রোজা রাখবো। যেহেতু 10 তারিখ রোজা রাখা যাবে না, এটা হচ্ছে এই হারাম, জায়েজ নেই এই 10 মুহররম, এই বিশেষ করে 10 জিলহজ। সেই জন্য আমরা অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে এই কয়েকটা দিন ইবাদত করতে হবে বেশি বেশি, অনেক ফজিলত এই 10 দিনের। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।